তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, 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 মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা। একটা রাসূলুল্লাহর ওয়ারিসের জন্য আপনারা তাকবীর দিচ্ছেন সম্মানার্থে। আল্লাহ আপনাদের খুশি না বেজার? তাকবীরটা যেন কবুল হয় সেই নিয়েতে দেন। একজন 27 বছর ধরে বুখারী পড়াচ্ছেন, তিনি বলছেন আমার ওস্তাদ আসছে। লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেম, যত এলাকায় মাওলানা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব যত আছে আপনাদের জানা মতে জ্ঞানে, সবার জিজ্ঞাসা করেন মুফতি মনসুর সাহেব হুজুর কে? এই শব্দটা শুধু জিজ্ঞেস করবে, সে যত বড় আলেম তার এলাকায়। লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। গতবারে নিয়ে এসেছিলাম, এবছরও এনেছি। তাই সম্মানার্থে জোরে চিল্লে তাকবীর দেওয়া যায় না? নারী তাকবীর, আরো জোরে হয় না? নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, নারী তাকবীর। পিছনে ভাইরা প্রচুর দাঁড়িয়ে গেছে, আপনারা একটু জায়গা করে দেন। আমার ভাই বলেছে প্রচুর ফাঁকা আছে, যে যার সামনের দিকে তাকিয়ে দেখেন, যে যার সামনের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে। একটু একটু আপনারা বসে পড়েন, জায়গা নিয়ে বসে পড়েন, আপনারা জায়গা নিয়ে বসে পড়েন। একটু আগিয়ে আসেন না, নিজের সামনে জায়গা হচ্ছে, আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন, জায়গা নেই, প্রচুর মানুষের চাপ, একটু আগিয়ে আসেন। উপরে যারা আছেন মুহাদ্দিস সাহেব হুজুরের ওয়াজ যারা শুনবেন বলে এসেছেন, আল্লাহর রাস্তায় বলছি চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি লা ইয়াজিদুর রাজুলু মালজান ইয়ালজাউ ইলাইহি মিনাজ যুলুম। আমার উম্মতের উপরে এমন এক জামানা আসবে, লোক জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে রেহাই পাবে না। চাষে যাক, ব্যবসায় যাক, চাকরিতে যাক, যেখানে যাক, অন্যায়, অত্যাচার, অবিচার দেখতে পাবে। ওই সময় আল্লাহ আমার বংশের মধ্যে থেকে একটি মানুষকে এই দুনিয়ায় পাঠাবেন, ফায়ামলাউ বিহিল আরদা কিসতাও আদলা। তার দ্বারা দুনিয়াকে আল্লাহ আদল, ইনসাফে ভরপুর করে দেবেন। লা তাদাউ সামাউ মিন কাতরা শাইয়ান ইল্লা সাব্বাতু মিদরারা। আকাশ থেকে রীতিমতো পানি বর্ষণ হবে, পৃথিবী থেকে পর্যাপ্ত পরিমাণ শস্য উৎপাদন হবে, নিয়ামত গড়াগড়ি যাবে, ফকির খুঁজে পাওয়া যাবে না। লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা আবারিন ইল্লা আদখালাল্লাহু ফি কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিল। কুড়ে ঘর, অট্টালিকা, গ্রাম আর শহর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ না করে। পুরো দুনিয়ার মধ্যে ইসলাম আর ইসলাম। দুনিয়ার মধ্যে কোনো ধর্ম থাকবে না ইসলাম ধর্ম ছাড়া, কোনো রাষ্ট্র থাকবে না ইসলামী রাষ্ট্র ছাড়া। এইরকম জামানা আসছে। কবে হবে এটা? কিছুদিনের মধ্যে ইমাম মেহেদী আসছেন, ওনার যুগে এটা হবে। একদম আমাদের সামনে সে জামানা। ওই জামানায় মানুষ, সমস্ত মানুষ দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা, আর দৌলত গড়াগড়ি যাবে, ফকির খুঁজে পাওয়া যাবে না। বহুদিন চলবে, বহুদিনের পরে ফের খারাপই আসবে। একদিন এরকম সময় আসবে যে সাফা পাহাড় ফেটে যাবে, এক জন্তু বার হবে, 70 হাত লম্বা, চতুষ্পদ জন্তু, নাম তার দাব্বাতুল আরদ। পুরো পৃথিবীতে ঘুরবে। যে বেঈমান তার কপালে বেঈমান লিখে দেবে, যে ইমানদার তার কপালে ইমানদার লিখে দেবে, কেউ ছুটে রেহাই পাবে না। আবার এক জামানা আসবে, পশ্চিম থেকে বেলা উঠবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না। তারপরে কোন এলাকা থেকে হাফেজ খতম, কোন এলাকা থেকে মুফতি খতম,
হতে হতে কিছু এখনো দিনদার আছে, আর আলেম মুহাদ্দিস মুফতি প্রায় শেষ। এই সময় ইয়ামান দেশ থেকে এক হাওয়া চলবে, মধুর হাওয়া, খুশবুদার হাওয়া। সারা দুনিয়ার মধ্যে এই হাওয়া ঘুরবে। যার মধ্যে ঈমান ছিল, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, সকলের রূহকে কবজা করে নিয়ে এই মধুর হাওয়া ইজ্জতের সাথে সবকে নিয়ে যাবে। তারপরে এই দুনিয়ায় আর একজন ইমানদার আর নেই। বেটা ছেলে মেয়ে ছেলে যারা ইমানদার দিনদার সব চলে গেছে। এখন যারা আছে 1 নম্বর শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে পথে বাটে বড় বড় পাপ করছে। আল্লাহ এদের টাইম বেশি দেবে না, অল্প কদিন দুনিয়া কি করেছিল আমার ইবাদতের জন্য, ইবাদত দূরে। আজ আল্লাহ বলনার একজন নেই, যত আল্লাহ বলনা সব চলে গেছে। এখন যারা আছে 1 নম্বর শয়তান, বেঈমান, রাস্তা ঘাটে পথে মাঠে পাপ করছে, এদের আর রাখবো না। মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন ইসরাফিল আছে, তুমি শেষ করে দাও। হুকুম হওয়ার সাথে সাথে উনি সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, পৃথিবী আকাশের বাসিন্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এই আওয়াজ প্রথম তো একটু হালকা ধরনের হবে, তারপরে এত জোরদার হয়ে যাবে, শত সহস্র বজ্রঘাত যদি একসঙ্গে পড়ে যেরকম আওয়াজ, ওই রকম আওয়াজ আরম্ভ হয়ে যাবে। ভয়ের চোটে লোকালয়ের মানুষ মাঠ ময়দানের দিকে ছুটতে থাকবে, মাঠ ময়দানের জীবজন্তুর মানুষ লোকালয়ের দিকে ছুটে আসতে থাকবে। কোটি কোটি টাকার হিরে জহরাত মতিমুক্ত ছড়িয়ে ছিটে থাকবে, কেউ সেদিকে আর দিকপাত করছে না, শুধু বাঁচাও বাঁচাও, মরিচি মরিচি বলে সব ছুটছে। এই আওয়াজ আজ যেরকম কাল তার চেয়ে জোরদার, কাল যেরকম পরশু আরো ভয়ঙ্কর, পরশু যেরকম তার আরো তীব্রতার, এত জোরদার হয়ে যাবে। ভয়ের চোটে তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত, ভয়ের চোটে গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে, মা নিজের দুধের সন্তানকে ভুলে যাবে, তাতেও রেহাই নেই। তারপরে আরো ভয়ঙ্কর, আরো জোরদার, আরো তীব্রতার হয়ে যাবে এই আওয়াজের গর্জন, এত জোরদার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফাইজা জাআতিস সাখা, সাখা শব্দের মানে এত জোরদার আওয়াজ কানের পর্দাকে ফাটিয়ে দেবে। যে যেখানে পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। এইভাবে মানব জীবজন্তু গরু বাছুর সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে গেল। লা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কারো সাধ্য হবে না জন্মের মতো বিবি বাচ্চা একবার দেখলে কি আচ্ছা একটু গালে পানি দাও, এ বলার সাধ্য হবে না। যে যেখানে আছে পড়ছে আর মরছে, জন্মের মতো কেউ বাড়িতে আর ঘুরে যেতে পারবে না, সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে যাবে। মানব জীবজন্তু গরু বাছুর সব মরে বেচাকার হয়ে শেষ হয়ে গেল। এইবারে মালাকুল মউত শয়তানের পিছনে ধাওয়া করবে। 70 জন পাপীকে যেরকম শাস্তি দিয়ে মারা হয়েছিল, এক এক শয়তানকে ওই রকম শাস্তি দিয়ে মেরে শয়তানকেও শেষ করে দেওয়া হবে। আর সকলকে যতটা আযাব শাস্তি দেওয়া হয়েছিল, অতটা শাস্তি দিয়ে ইবলিস শয়তানকে মেরে শেষ করে দেওয়া হবে। তারপরে প্রচন্ড ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের দাপটে গাছপালার ডাল ভেঙে ঘর বাড়ির ছাদ বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। ধুলো বালি উড়ে পৃথিবী অন্ধকারে ডুবে গেল, তাতেও রেহাই নেই। তারপরে আরো জোরদার হয়ে যাবে এই সূর্যের তাণ্ডব, ওর সাথে আরম্ভ হয়ে যাবে প্রচন্ড ঘূর্ণিঝড়, প্রচন্ড ভূমিকম্প। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূকম্পন ভয়াবহ জিনিস। এত জোরে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, পৃথিবীর অবস্থা এরকম হয়ে যাবে মহাসমুদ্রে ঝড় আর তরঙ্গের মধ্যে যদি একটি নৌকো থাকে, নৌকোর অবস্থা যেরকম পৃথিবীর অবস্থা এরকম টলমল টলমল করতে আসে।
কোন সময় পৃথিবী উত্তরের দিকে কাত হয়ে যাচ্ছে, আবার কোন সময় দক্ষিণে কাত হয়ে যাচ্ছে। যখন উত্তরে কাত হয়ে যাবে দক্ষিণের সাগর ভাসিয়ে দেবে এই দুনিয়াকে, আর যখন দক্ষিণে কাত হয়ে যাবে উত্তরের সাগর ডুবিয়ে দেবে এই দুনিয়াকে। পুরো দুনিয়া নোনা মিঠা পানি সব মিলে নিচাকার হয়ে গেল, আর দুনিয়া থেকে আগুন চিরতরে বিদায় হয়ে শেষ হয়ে গেল। এইবারে পানিরও রেহাই নেই, এত জোরদার হয়ে যাবে। ওয়াইজাল বিহার ও সুজ্জিরাতের তাফসীরের মধ্যে বলছে সমস্ত পানিগুলো বাষ্প হয়ে, ভাব হয়ে, স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে। লা তাবকা মিনাল মাই কাতরাতুন, এক ফোঁটাও পানি আর পৃথিবীতে বাকি নেই, শেষ। এইবারে হলো পাহাড়গুলো, পাহাড়ের রেহাই নেই। আল্লাহ পাক বলছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহলিল মানফুস। তাকুনুল জিবাল কাল ইহলিল মানফুস, বড় বড় পাহাড়ের চেটানগুলো ধুলিত তুলনায় বায়ুমণ্ডলে উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো ভয়ঙ্কর, আরো জোরদার, আরো তীব্রতার হয়ে যাবে, এত জোরদার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াতারাল জিবালা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। জগতের মানুষ আজ দেখছো পাহাড়কে অটল, এইরকম দিন আসছে সমস্ত পাহাড় ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে ধুলোবালির মতো মেঘের মতো উঠতে থাকবে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই সূরা ইসরাফিলের তাণ্ডব, এই বিধ্বংসীকরণের গর্জন এত জোরদার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, সমস্ত তারাগুলো ভেঙে গুঁড়িয়ে ছিটিয়ে পড়বে, তাতেও রেহাই নেই। তারপরের মাসে আরো জোরদার, 6 মাস ধরে চলতে থাকবে এই সূরা ইসরাফিলের তাণ্ডব। এই মাসে এত জোরদার হয়ে যাবে, এদের শামসু কুবরাত, সূর্য লিবে যাবে, চাঁদও লিবে যাবে, তাতেও রেহাই নেই। 6 নম্বর মাসে এদের সামাউন ফাতারাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। একাধারে 6 মাস ধরে এই সূরা তাণ্ডব চলার ফলে পৃথিবী, আকাশ, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব শেষ হয়ে গেল, ধরাতল রসাতলে পরিণত হয়ে গেল। এখন বেঁচে আছেন 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল আলাইহিমুস সালাম। হাদিসের মধ্যে আসছে একের পর এক 3 ফেরেশতা ইন্তেকাল করে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। শেষে বেঁচে আছেন একজন মালাকুল মউত আজরাইল। আল্লাহ আজরাইল কেউ ছাড়বে না, আজরাইলের জীবন আল্লাহ নিয়ে নেবেন। নেওয়ার পরে কানা আখিরান কামা কানা আউয়ালান, যেরকম শুরুতে আল্লাহ ছিলেন আর কেউ ছিল না, আজ এরকম আল্লাহ আছেন আর কোথায় কিছু নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু পৃথিবী আকাশ ছিল সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল, একমাত্র আছেন ওয়াহিদ লা শারিকা আল্লাহ। একটা আওয়াজ উঠছে লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে বড় বড় দম ফুকানোয়ালা, অহংকার করার কোথায় তারা? কেউ উত্তর দেবে? কেউ উত্তর দেনেওয়ালা নেই। 6 মাস পরে নিজের উত্তর আল্লাহ নিজে দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওয়াহিদ নির্মম, লা শারিকা আল্লাহর রাজত্ব সব শেষ। এইবারে 40 বৎসর বিরান হয়ে পড়ে থাকবে, কোথায় কিছু নেই, একমাত্র আছেন ওয়াহিদ লা শারিকা আল্লাহ। জীবিত যারা মরে শেষ, মরে যারা গিয়েছিল তারাও হয়ে গেল বেহুশ। আযাব দিচ্ছিলেন যে ফেরেশতারা, তারাও মরে শেষ। এই সময় জীবন, রূহ, আত্মাগুলো যাবে কোথায়? বুখারীর সারা ফাতুল বারীর মধ্যে বলছে জীবন, আত্মা, রূহগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে আশ্রয় নেবে। ওনার সিংহার মধ্যে মৌমাছির চাকের মতো ততগুলো থাক, যত জীবন, যত রূহ, যত আত্মা সব এর মধ্যে আশ্রয় নেবে। 40 বৎসর বিরান পড়ে আছে। 40 বৎসরের পরে আরশের নিচে থেকে একটা পানি বর্ষণ হবে, 12 হাত পানির তলায় দুনিয়া ডুবে যাবে। মানুষের দেহ সব নষ্ট হয়ে গেছে, কোমরের সূক্ষ্ম একটা হাড় সর্ষের মতো ওইটা বাকি আছে। ওই পানি বর্ষণের ফলে এই ঋণের হাট থেকে বডি গজানো আরম্ভ হবে। যেরকম দানা থেকে কলা, কলা থেকে চারা, চারা থেকে বড় গাছ, এইরকম ভাবে ঋণের হাট থেকে পুরো বডিটা তৈরি হয়ে যাবে। পুরো বডিটা তৈরি হওয়ার পরে এই পানি শুকিয়ে যাবে।
আর দুনিয়াকে একদম ময়দার আটা রুটির মতো সমতল করে দেওয়া হবে, একটা পিঁপড়ে লুকোবার রাস্তা নেই। লা তারা ফি আওয়াজাও ওয়ালা আমতা, একদম কান সাফসাফা, উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই নেই, সমতল ময়দার রুটির মতো সমতল। এইবার 40 গুণ বড় করে দাও পৃথিবীকে। এইবার আত্মার জীবন রোগগুলো গেল কথা ভাই? বলছি ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে আশ্রয় নিয়েছে। সূরা ইয়াসিন একটা লফজ আছে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, কে উঠালো আমাদের ঘুম থেকে? ঘুমিয়েছিল কবে যদি আযাব হচ্ছিল? এই 40 বছর নেক হোক বদ হোক সব ঘুমের মধ্যে পড়ে যাওয়া, আযাব দিনেওয়ালাও মরে গেল। এই সময় আত্মাগুলো সব ওনার সিংহার মধ্যে। এইবারে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। কেন? সমস্ত আত্মা তো ওনার সিংহার মধ্যে। জীবিত করার পরে ইসরাফিল আবার তুমি ফুঁক দাও, উনি দ্বিতীয়বার ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত আত্মাগুলো জীবনগুলো রূহগুলো বায়ুমণ্ডলে উঠতে থাকবে। যেরকম কোটি কোটি পাখি ওড়ে, উঠতে উঠতে নিজের নিজের বসা যেয়ে বসে, এরকম ভাবে সমস্ত আত্মাগুলো জীবনগুলো রূহগুলো তার বডির মধ্যে এসে ঢুকলো। বডি তো সব তৈরি হয়ে গেছে, এই বডি আর দেহের মধ্যে ঢুকবে। ঢোকার পর সব জীবিত হবে। জীবিত হওয়ার সময় উত্তরের গোরস্থান হাজার হাজার গোরস্থান ফেটে যাচ্ছে, দক্ষিণের গোরস্থান সব ফেটে যাচ্ছে, পূর্বের গোরস্থান পশ্চিমের সব ফেটে যাচ্ছে। লক্ষ কোটি মানুষ কবর থেকে উঠছে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, পঙ্গপালের মতো কবর থেকে উঠছে আর কিয়ামতের ময়দানের দিকে ছুটছে। আর প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরেশতা, এক ফেরেশতার নাম সায়েক আর এক ফেরেশতার নাম শহীদ। সায়েক নিয়ে যাচ্ছে এই লোকটা যেরকম সেই রকম দলে ঢুকিয়ে দেবে। ওয়াইজান নুফুস যুবজাত, যখন মানুষকে শ্রেণীবদ্ধ করা হবে, যত গাঁজাখোর কোটি কোটি সব এক ময়দানে, যত মদখোর সব এক ময়দানে, যত চোর সব এক জায়গায়, যত ডাকু সব এক জায়গায়, যত নেকলোক তারাও সব এক জায়গায়। এই সায়েক নিয়ে যাচ্ছে, এ যেরকম লোক সেই রকম দলে ওকে ঢুকিয়ে দেবে। আর শহীদের কাছে একটা খাতা, জীবনে আপনি ভালো মন্দ যা কিছু করেছেন এই খাতায় লেখা আছে। প্রত্যেক মানুষের পিছনে দুজন ফেরেশতা, একজন নিয়ে যাচ্ছে সায়েক আর একজনের কাছে ওই খাতা। কিয়ামতের সব পৌঁছে গেল, ডান দিকে তাকাচ্ছে নেক আমলকে দেখতে পাচ্ছে, বাঁ দিকে তাকাচ্ছে পাপ রাশিকে দেখতে পাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে জাহান্নামকে দেখতে পাচ্ছে। বিচার আরম্ভ হচ্ছে না, শত শত বছর পার হয়ে গেল, লোক পরেশান, বিভিন্ন নবীর কাছে ছুটছে, হুজুর সুপারিশ করুন। হাজার হাজার বছর পার হয়ে গেল, বিচার হলো না। তো সকলে ওদের পর আমাদের দ্বারা হবে না। আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করেছেন। উনি যদি পারেন তো উনি পারবেন, ওনার কাছে যাও। সকলে ওনার কাছে যাবে, উনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুপারিশ করায় বিচার আরম্ভ হয়ে যাবে। যখন বিচার আরম্ভ হবে, সারা মানুষ আল্লাহর নবীর তারিফ করবে, কি বিপদ থেকে বাঁচালো। যাক, বিচার তো আরম্ভ হলো। মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আতাহু, না আযানের দোয়া যে পড়ে না, এসে মাকামে মাহমুদ, সারা লোক ওনার তারিফ করবে। বিচার যখন আরম্ভ হয়ে যাবে, পাপীরা বলবে আল্লাহি রাব্বানা মা কুননা মুশরিকিন, খোদার কসম আল্লাহ আমরা শিরকি কুফরি কোনো পাপ করিনি। বলে কোনো পাপ করোনি? তো না, এই শহীদ খোল খাতা। খাতা খোলা হবে, ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, তখন তুমি পাপীকে দেখতে পাবে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মালে হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কি ধরনের খাতা, ছোট বড় কোন রকমের পাপকে ছাড়েনি, তন্ন তন্ন করে লেখা আছে। রাতের অন্ধকারে আপনি ছাড়া কেউ ছিলেন না, একটা পাপ তাও লেখা আছে। সম্রাট এ তো স্বীকার করলে জাহান্নামে যেতে হয়। সেইভাবে আল্লাহ কিরামান কাতিবিন ফেরেশতা আমার নামে মিথ্যা করে লিখেছে, এই সব পাপ আমার দ্বারা হয় নাই, হয় নাই। বলে হয় নাই, বলে না। ও জমিন, ও মাটি, পৃথিবী, তুই বল, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, মাটি বলে দেবে আল্লাহ আপনার অমুক বান্দা অমুক বান্দি আমার মুখের উপরে এই এই পাপ করেছিল। তখন পাপের বলো আল্লাহ ইউ মিথ্যাবাদী নম্বর 1, এই পৃথিবী মিথ্যা কথা বলছে, পৃথিবী মিথ্যা কথা বলছে, চল যা দাঁড়া, তোর 12টা বাজাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মুখে মোহর, মুখ বন্ধ।
আর কথা বেরোচ্ছে না। এবার হাত বলছে আল্লাহ আমাদের এই পাপ করেছিল, পা বলছে আমাদের এই পাপ করেছিল। শুধু বলছে তাই নয়, টেলিভিশন ক্যাসেট করা আছে, কারোর কাছ থেকে আম পেড়ে চুরি করে মেরেছে দৌড়, কোনো জায়গায় বসে বসে খাচ্ছে, আম নিয়ে ছুটে যাচ্ছে তাও, বসে বসে খাচ্ছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দাও। কারোর ফিশারি থেকে বাগদা চুরি করেছে, মেরেছে দৌড়, কোনো জায়গায় বিক্রি করছে, নিয়ে ছুটে যাচ্ছে তাও, বিক্রি করছে তাও, পুরো দৃশ্য সহ দেখে দেওয়া হবে। দেখে দেওয়ার পর ফের মুখ খুলে দেওয়া হবে, বল এবার কি বলছিস, তখন তুই বল। আর অস্বীকার করার কিছু নেই, আমার অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নিয়েছে, দৃশ্য সব আপনি দেখে নিয়েছেন, আর অস্বীকার করার কিছু নেই। কেরামন কাতিবিন ঠিকই লিখেছিল, মাটি ঠিকই বলেছিল, আমি মিথ্যা করে বলেছিলাম জাহান্নামের ভয়ে, মিথ্যা বলেছি, অন্যায় হয়েছে, অন্যায় স্বীকার করছে আল্লাহ। তবে আপনার কাছে একটি অনুরোধ, নারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, একটু পৃথিবীর মধ্যে ঘুরে যেতে দেওয়া হোক, একটু নেক আমল করে আসে। আল্লাহ তো উত্তর আসবে, কাদ সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজিউন, আমার বিধান পাশ হয়ে গিয়েছে, এক সেকেন্ডের জন্য কাউকে আর পৃথিবীতে ঘুরে যেতে দেওয়া হবে না। মাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 100 পরিমাণ পাপ করেছো তারও শাস্তি নিতে হবে, 100 পরিমাণ নেক কাজ করেছো তারও পুরস্কার পেয়ে যাবে। এইবার দেখছে আর তো কোনো উপায় নেই, তখন পাপীরা আর এক পয়তারা করে যে আল্লাহ পাপ করেছি, পাপ হয়েছে, তা আল্লাহ দোষ আমাদের নয়, দোষ যত ইবলিস শয়তানের, ওই শয়তান আমাদের কুপাতপাতকামী করেছিল, যত দোষ ইবলিস শয়তানের। এই ফেরেশতা ধার ইবলিসকে ধরে আন, ইবলিসকে ধরে আনা হবে। ইবলিস যখন এসে যাবে সমস্ত লোক বলবে এই শয়তান আমাদের কুপাতগামী করেছিল, এই আমাদের পাপে লিপ্ত করে। ইবলিস বলে মুখ সামলে কথা বল, এখানে মিথ্যা করে কেউ কথা বলে রেহাই পাবি না। তোদের কোরআনেও তো আল্লাহ বলে দিয়েছেন মা কানা লানা আলাইকুম মিন সুলতান, কারণ জোর করে পাপ করানোর শক্তি আল্লাহ আমার দেয়নি, আমি কাউকে জোর করে পাপ করাইনি। এই উত্তরের লোক বল, তোদের ঘাড় ধরে পুঁতে লাথি মেরে পাপ করেছিলাম? এই উত্তরের লোক বল না বাবা, তাও দক্ষিণের লোক বল, পূবের লোক বল, পশ্চিম এরকম করেছিলাম? না, কারণ হাত ধরে টেনে নিয়ে পাপে নামিয়ে দিয়েছিলাম? না বাবা তা করিনি। ঘাট ধরে ঠেলে নিয়ে পাপে ফেলে দিয়েছিলাম? না বাবা। তবে আমার কি দোষ দিচ্ছিস? তুই কুফর দেখেছিলি? হ্যাঁ এটা ঠিক আছে, আমি কুফর দেখেছিলাম। আলেম ওলামা রাসূল না তোদের সুফাত দেখিয়েছিল, আল্লাহ তোদের জ্ঞান দিয়েছিল, জ্ঞানের দ্বারা এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায় সব বুঝেছিলি। বোঝার পরে ফুর্তি মারার জন্য তুই ইচ্ছা করে পাপ করলি, দোষ আছে আমার। এবার সব চুপ, আর কথা তোরা চুপ করে নিজের দোষ নিজে কর, আমার উপর দোষ দিবি না। ইবলিস কেটে বলল, ইবলিস কেটে বলবে ধর ফেরেশতা ধরে নিয়ে যাও জাহান্নামে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেট ম্যান বলবে আল্লাহ ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রাসূল যায়নি, এই কি আমাদের কথা জাহান্নামের কথা বলেনি? বলে গিয়ে তো ছিল। লাউ কুননা নাসমাউ ওয়া নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, তাদের কথা শুনতাম আর মানতাম, আর জাহান্নামে আসতে হতো না। তো ফেরেশতা বলে আল্লাহর কাছে তো আল্লাহ করেছিলেন ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, রাসূল পাঠিয়ে সতর্ক না কাউকে আযাব দেব না, সেটা আল্লাহ করেছিলেন। তোমরা নামে রাসূল মরো। বলে বাপ আমাদের একটু সুযোগ দেওয়া হোক, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখি, যদি আল্লাহ রহম করে। আচ্ছা কাঁদো। এত কাঁদবে, চোখের অশ্রু শেষ, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। তো ফেরেশতা বলে বাহ, এই যে কাঁদছো এর লাখ ভাগের এক ভাগ বুঝে যদি কাঁদতে জাহান্নামে আসতে হতো না, সে সময় তো নষ্ট করে ফেলেছো। এখানে যত লোক কান্নাকাটি কোনো ফায়দা হবে না, দূর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নেক লোক যারা ঝড় গতিতে, বিদ্যুৎ গতিতে, হাঁটা গতিতে, ছোটা গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। মুসলিম শরীফের একটি রিওয়ায়াত, একজন আহলে কিতাবের বড় আলেম এসে বলছে যে আমি কয়েকটা প্রশ্ন এনেছি, নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না, আপনি যদি নবী হন উত্তর দেন। আল্লাহ উত্তর দিলে ফায়দা হবে, তুই মুসলমান হবি। বলে আগে কানে শুনে তারপর বিবেক বিবেচনা করে দেখ। তাহলে বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হলো জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে কিসে, আর দুপুরের খানায় কি দেওয়া হবে, কোন পানি পান করবো এই খানার পরে? আর বাচ্চা কাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো, এটা কেন? তা আল্লাহ নবী বললেন জান্নাতে গিয়ে সর্বপ্রথম নাস্তা হবে মাছ ভাজা, আর এই মাছের কলিজার উপরে সুস্বাদু অংশ নবী গস বলি আউলিয়ারা পাবে, আর লেজের দিকে, পিঠের দিকে, মাথার দিকে আপনারা আমরা সকলে পাবো। ওটা হলো নাস্তা। দুপুরের খানা হবে গরুর গোশত আর রুটি।
তারপরে পানি পান করবে জান্নাতের সালসাবিল নদীর পানি। আর বাচ্চা, কোনো বাচ্চার মুখটা মার মতো, কোনো বাচ্চার মুখটা বাপের মতো। এর কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যে আছে, স্ত্রীর মধ্যে আছে। যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তারই আকৃতি ধারণ করবে। আপনি নবী বরহাক বিলকুল আপনি সেই কথা বলে মেনে নিলেন। এখানে লম্বা চড়া কথা আছে, অত আমাদের সময় নেই, খুব সংক্ষিপ্ত দু একটি কথা বলছি। এই যে মাছটা হবে, পানিতে বহু রকমের মাছ আছে, বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট। এই যে মাছটা হবে, এই মাছের মধ্যে যত রকমের মাছ, যত রকমের স্বাদ, যত রকমের মজা, যত রকমের টেস্ট সব থাকবে এই মাছের মধ্যে। এই মাছ খাইয়ে দেওয়া হলো, তাহলে পানিতে যত খোদার নেয়ামত তার সারবরাহ আপনি পেয়ে গেলেন। আর এই দুনিয়ায় কেউ হরিণের গোশ খায়নি, কেউ নীলগায়ের গোশ খায়নি, কেউ অনেক কিছু খায়নি। ওই যে গরুটা হবে ওর গোশের মধ্যে হরিণের গোশের টেস্ট, নীলগায়ের টেস্ট, যত রকমের ভূভাগে আছে আল্লাহর হালাল জন্তুর টেস্ট সব থাকবে এই গরুর গোশের মধ্যে। ওটাকে খাইয়ে দেওয়া হলো, তাহলে ভূভাগে যত খোদার নেয়ামত ছিল বান্দা তার সারমর্ম পেয়ে গেল। এইবার রুটি কি হবে ভাই? বুখারীর রিওয়ায়াত তাকুনু লারদু খুবজাতান ওয়াহিদাতান নুজুলুল আহলিল জান্নাহ। পৃথিবী রুটি এর কি মানে? এর মানে আছে বাপ, এই দুনিয়ায় আম, জাম, নারকেল, কাঁঠাল, বেল, আতা, লিচু, সবেদাও, আপেল, আঙ্গুর কত কি পাচ্ছেন, খাচ্ছেন। কোথা থেকে পেলেন? গাছ থেকে। গাছ কোথা থেকে পেলেন? শিকড় দিয়ে মাটির মধ্যে টেনে তুলেছিল। তার দ্বারা কি বোঝা গেল? এই ভূগর্ভে মাটির মধ্যে বহু রকমের স্বাদ, বহু রকমের মজা, বহু রকমের টেস্ট নিহিত আছে। সেইগুলোকে টেনে নিয়ে বিশাল রুটিতে রূপান্তর করে দেওয়া হবে। এই রুটির মধ্যে যত রকমের ফল, যত রকমের ফুল, যত রকমের স্বাদ, যত রকমের সৌরভ, যত রকমের মজা সব থাকবে এই রুটির মধ্যে। এই রুটি খাইয়ে দেওয়া হলো। এই রুটির মাধ্যমে উদ্ভিদ তরুলতার যত স্বাদ আপনি পেয়ে গেলেন। ওই মাছের দ্বারা পানির নামতে সারবরাহ পেয়ে গেলেন। এই গরুর দ্বারা ভূভাগে পেয়ে গেলেন। এইবারে জান্নাতের খোরাক আরম্ভ হবে। আরে সুবহানাল্লাহ, লা আইনুর রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন এমন নিয়ামত না কোনো চোখ দেখেছিল, না কোনো কান শুনেছিল, না কোনো হৃদয় অনুভব করতে পারে। এমন এমন নিয়ামত বাপ দুনিয়াতে খাবো খাবো করে মরে গেলেন, কি পেলেন আর কি খেলেন? যে ভালো করে নামাজ রোজা করেন, কয়টা খাবেন আর কি খাবেন? খেয়ে কুল কেনার করতে পারবেন না, খাওয়া দূরের কথা চিনে উঠতে পারবেন না। উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের এক এক ঘর ৬২ মাইল করে লম্বা, যারা বিজ্ঞ মফসুসা, হাজার হাজার গাও তাকিয়া, মোটা মোটা মখমলের ফরশ। জান্নাতে যাওয়ার সাথে সাথে সকলার উচ্চতা হবে ৬০ হাত, উঁচুতে হবে সব ৬০ হাত, চওড়ায় ৭ হাত। বেটা ছেলের বয়স হবে ৩৩ বছর, মেয়েদের বয়স হবে তাফসিরে ওয়াজিদি আর মাজিদির মধ্যে লিখছে ১৫-১৬ বছরের যুবতী। ৩৩ বছর বয়স, উঁচুতে ৬০ হাত, চেহারা পূর্ণিমার চাঁদের মতো। আর সবে গোঁফ দাড়ি উঠছে, কারোর গোঁফ দাড়ি নেই। জোর দোন কাহলা, শুধু একটা লোকের দাড়ি আছে সম্মান হিসেবে, তিনি আমাদের বাপ হযরত আদম আলাইহিস সালাম, ওনার দাড়ি আছে। আর কারোর দাড়ি নেই, সবে গোঁফ দাড়ি উঠছে। ওই অবস্থায় চিরকাল থাকবে। একজন এলানকারী এলান করবে, তোমরা চিরকাল যৌবনের সুখ উপভোগ করতে থাকো, বার্ধক্য কোনোদিন আক্রমণ করবে না, কোনোদিন তোমরা বুড়ো হবে না। আর চিরকাল তোমরা আপনার সুস্থতার মধ্যে থাকো, ব্যাধি কোনোদিন আক্রমণ করবে না। মহা সুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে ৭০টা হুর পাবে, দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে। মহা সুখে জান্নাতীরা জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা বলবেন, কোন দিকে চলছে দুধের নদী, কোন দিকে চলেছে মধুর নদী, কোন দিকে চলেছে পানির নদী। পানির নদীতে এক এক পাখি ভাসছে, উঠেছে লম্বা লম্বা তার ঘাড়। হযরত বলবেন, বড় সুখের পাখি আল্লাহর নবী জান্নাতে নবী, ওর চেয়ে সুখী যে ওই পাখি খাবে। মহা সুখে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। যা মুখে চাবে, যা মনের বাসনা, সব কিছু পেয়ে যাবে। দুনিয়াতে বাপ আশা পূরণ হবে না, পূরণ হবে জান্নাত। সব মুসলমান লহে মাহফুজের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ একিন কর্ণওয়ালা, সব মুসলমান জান্নাতে যাবে, যাবেই যাবে। যখন যাবে, অতএব দুনিয়ায় ভাই ভাই কোনো জিনিস বাবা সহ্য করে যা, স্বামী স্ত্রী কোনো অর্থ সহ্য করে যা, দুনিয়া আশা পূরণ হবে না, পূরণ হবে ওখানে। তো ভাই সব আশা ওখানে। আমাদের ওস্তাদ বলতেন, বাবা একটু সহ্য করে যা, সব তো যাবে জান্নাতে, ওখানে আশা পূরণ হবে। মহা সুখে জান্নাতীরা জান্নাত। একজন
আল্লাহ তাআলা বলে, ও জান্নাতি, তোমাদের সাথে একটা ওয়াদা ছিল, নিয়ামত দেওয়ার, ওইটা আমি পূরণ করতে চাই। বলে, আল্লাহ আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন, যা মুখে চাই, যা আমার সব পেয়ে যায়, আবার কি এমন নিয়ামত বাকি দিতে চাচ্ছেন? বলে, আমার একটা ওয়াদা ছিল, as-sawmu li ওয়া আনা উযযা বিহি, বান্দা রোজা রেখে আমার জন্য, তার বদলা স্বয়ং আমি, আমার দর্শন দেখাচ্ছে। হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত। জান্নাত তো ঝলমল আলোয় আলোকিত, সে আলো ম্লান হয়ে গেল, এক অপূর্ব আলোর জ্যোতি। কোথা থেকে জ্যোতি? উপরের দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর অপূর্ব রূপ দেখে জান্নাত আর জান্নাতে যা কিছু আছে সব ভুলে যাবে, আর বুঝবে এত বড় নিয়ামত আজ পর্যন্ত পাইনি। পাবে কারা? দুনিয়ার মা বোনেরা, ভাই বাপেরা জান্নাতের হুরেরা দেখতে পাবে না, তারা রোজা রাখেনি, এরাই পাবে। তো সবচেয়ে বড় নিয়ামত, যখন আল্লাহকে দেখবে সব কিছু ভুলে যাবে, এত বড় নিয়ামত। কিছুদিন আচ্ছা, আল্লাহ উত্তর থেকে এক মেঘ উঠবে, মেষকাম্বার ছড়িয়ে দেবে, আল্লাহ গায়েব হয়ে যাবে, গায়েব হওয়ার বান্দা অস্থির হয়ে যাবে। তো আল্লাহ দেখা দিয়ে গায়েব হয়ে গেল। উত্তর আসবে, বন্ধুগণ কয়েক শত বছর তোমাদের সাথে কথা হয়ে যায়, কিন্তু কি সুখের দিন কিভাবে পার হয়ে গেল, আর সামান্য 2-3 মিনিটের মধ্যে। তারপরে জাহান্নামে যারা গেল, অনেক লম্বা চওড়া কথা। শেষের বেলা আল্লাহর হুকুম হবে, দেখো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল আর তার অন্তরে 1 টাকা পরিমাণ ঈমান আছে, বার করলাম, জাহান্নাম থেকে বার করলাম। ফের আল্লাহর হুকুম হবে, কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, তার অন্তরে 8 আনা পরিমাণ ঈমান, বার করলো, জাহান্নাম বার করলাম। ফের হুকুম হবে, দেখো কার অন্তরে 4 আনা পরিমাণ ঈমান, বার করলাম, তাদেরও জাহান্নাম থেকে বার করো। ফের হুকুম হবে, দেখো কে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, 1 সর্ষে পরিমাণ ঈমান, বার করলাম, তাদেরও বার করলাম। সকলকে বার তো করে দেওয়া হয়েছে, উড়ে কয়লা। জান্নাতের আবে হায়াতের এক নদী, গোসল দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, আর জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। তো সমস্ত মুসলমান একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। ভাই ধরে নাও, হুজুরে ধরে নাও, তকবীর নারে তাকবীর, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা, আওলাদ মাসাজিদুজ জামা, আওলাদ মাসাজিদুজ জামা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, জনাব পীর সাহেব হুজুর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। হুজুরের চেয়ারে বসে ধরে নাও। ভাই একের পর এক মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা কথা রাখলেন, ওয়াজ নসিহত করলেন। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে স্বল্প সময়ের মধ্যে বিদায় নেব। পীর সাহেব হুজুর কেবলা দোয়া করে দেবেন। 4-5 জন মিলে ধরো, এটা 4-5 জন মিলে ধরো। গতবারে মাদ্রাসার ওয়াদাকৃত টাকা 12,000 টাকা পেয়েছি। তার মধ্যে আমাদের গ্রামের সমস্ত ভাইরা যারা ওয়াদা করেছিল 2,000, 3,000, 4,000 কিছু কিছু দিয়েছে, বিদেশি কিছু কিছু দিয়েছে। এগুলো আমি বলিনি, কেন গত বছরে আপনারা ছিলেন, তার আগের বারে প্রায় 7 লক্ষ টাকা ওয়াদা, 3-4 হাজার টাকা মতো পেয়েছিলাম। তো এবারেও তার পরের বছর এরকম 5-6 হাজার টাকা মতো পেয়েছিলাম। তো বললে অনেকে বলে আমি বলি, ওটা অন্য ওই নামে অন্য কেউ নাম আছে। একটা বাড়িতে টাকা চাইতে গেলে একটা কতটা একটা কষ্টের ব্যাপার, যদি ফিরত যায়। ফের বললাম, সেজন্য গত বছর আমি বলেছিলাম, বাবু যার যা ইচ্ছা, যদি মনে হয় যে এই প্রতিষ্ঠানটা বছর পর বছর বাড়ছে, এখনো 7 লক্ষ টাকা দেনা আছে। আপনারা উপরের দিকে তাকিয়ে দেখেছেন, এই 7,000 স্কয়ার ফিট ছাদের একটা স্ট্রাকচার আপনারা সব জানেন। তো আমি আর বক্তব্য দেব না। মাদ্রাসায় দান করলে, চাঁদা দিলে সাদগায়ে জারিয়া হয়, আব্বার নামে মায়ের নামে। 300 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে, সারাদিনে 900 বাচ্চা। আমার এলাকার অনেক মানুষ জানে না। তো সেজন্য আমি আপনাদের সকলের সম্মুখে বলছি, আমি সারা ভারতব্যাপী মাহফিল করতে করতে কারোর কাছে 10 টাকা চাই না। এই যত মিডিয়া, যে সমস্ত মিডিয়াগুলো আমার ওয়াজ তোলে, আমি কি বলি যে আমার মাদ্রাসায় যাবেন, দেখবেন, যদি মনে হয় 10 টাকা দেবেন। বাকি আমার বন্ধু বান্ধবদের কাছে চাই,
আমি কোনোদিনই জলসার জন্য চাঁদা তুলিনি, গ্রামে চাল তুলিনি যে গ্রামে চাল তোলো, এবার ওপরা সব বিল কাটো, ছেলেদের লাগিয়ে দেইনি। বন্ধু বান্ধবদের কাছে বলি, মহব্বতের মানুষদের কাছে বলি, বাবু একটু দেখো, একটু মাদ্রাসা সহযোগিতা করো, কিছু টাকা দাও, এই চাল দরকার। কেউ দিল কেউ দিল না, আমি কারো উপর রাগ করি না। আল্লাহ রাব্বুল আলামিন তানার কোরআনের দায়িত্ব নিয়েছেন, তিনি হেফাজত করবেন। আর রাসূলুল্লাহর ঘর সেটা আল্লাহর দোস্তর ঘর, সেজন্য আমি আপনাদের কাছে ওয়াদা করাবো না। যদি কেউ খুশি করে বলেন যে আমি এই 10 বস্তা চাল দেবো, 5 বস্তা চাল দেবো, 1 টিন তেল দেবো 1 বছরের ভিতরে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে লিখে নেবে। আর যদি মনে হয় যে আমি 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, 5000 টাকা দেবো, এই 12 জন শিক্ষক শিক্ষিকা কি একটা খরচ, পাগল হয়ে যাচ্ছে প্রতিষ্ঠান নিয়ে। আর আল্লাহ সাক্ষী, মিডিয়ায় উঠছে, আমার যত টাকা প্রত্যেক মাসে 2 থেকে 3 লক্ষ টাকা এই মাদ্রাসার পিছনে চলে যায় প্রত্যেক মাসে। চারিদিক দিয়ে চেয়ে চিনতে এদিক সেদিক করে হাতে পায়ে ধরে এই প্রতিষ্ঠানটা খাড়া করেছে, হাতে পায়ে ধরে। এর দোকানে গিয়ে 1/2 ঘন্টা বসে আছি, ওর দোকানে গিয়ে 1/2 ঘন্টা বসে আছি, এর বাড়ি গিয়ে বসে আছি, বাবু এই প্রতিষ্ঠান। তো সেজন্য সবাই লক্ষ্য রাখে, লক্ষ্য রাখছে, লক্ষ্য রাখবে। যদি আপনার কিছু দেবেন বলেন, তাহলে একটু এখানে এসে দিয়ে যান। আল্লাহ ভিডিও করছে, আল্লাহ ছবি তুলছে। আমি বিরাট চাঁদা তুলি, বাইরে বিরাট ওয়াজ করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 15 লক্ষ 20 লক্ষ এক স্টেজে। হুজুর কেবলা ওনারা সব জানেন। আর এই পিসা হুজুর কেবলা দাদু জান এই মাদ্রাসা, মানে সবকিছু আর কি হুজুরের দাদুর নামের মাদ্রাসা। তো আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, যদি মনে হয় হুজুর আমরা 5 লাখ টাকা 10 লাখ টাকা চাঁদা আপনি আমাদের এলাকা দিকে তোলেন, আমরা জানি এখানে তুলছেন না কেন, না বাইরেতে যে সমস্ত ভাইয়ের এসেছেন, আমি কারুর চাপ দেবো না, গ্রামবাসীদের কারুর চাপ দেবো না। যদি মনে হয় যে আমি 1000 টাকা দেবো, 2000 টাকা দেবো, তো আল্লাহর রাস্তায় একটু তাড়াতাড়ি দিয়ে দেন, সময় খুব কম, 2:15 দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 5 বস্তা চাল দেবেন, লিখে নাও, লিখে নাও 5 বস্তা চাল। কি নাম? হাফেজ আব্দুল জলিল সাহেব। যদি আল্লাহ কবুল করেন 5 বস্তা চাল দেবেন। হাফেজ আব্দুল জলিল সাহেব জুতো তুলতে নেই, এখানে রুমালটা বিছো। হাফেজ আব্দুল জলিল সাহেব 5 বস্তা চাল দেবেন। আমাদের মাওলানা মুয়াজ্জিন শেখ হয়ে গেছে, হাফেজ আব্দুল জলিল, আচ্ছা হয়ে গেল। 1000 টাকা দিয়েছেন আমার মাওলানা সাহেব। আমার ভাই সিঙ্গুর থেকে এসেছে, সিঙ্গুর থেকে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার ভাই এসেছে আউয়াল সিদ্দিক থেকে 2000 টাকা দিয়েছেন। আমার হাজী সাহেব ভাই, আমার নাসির ভাই, আল্লাহ পাক কবুল করেন, হাজী সাহেবের জানে মালে বরকত দেন। আমি আল্লাহর রাস্তে বলছি, ইমানদারির সঙ্গে বলছি, আপনারা কিছু কিছু দেন। খুব কষ্ট ওই প্রতিষ্ঠানটা, আপনারা সবই জানেন। আমি সপ্তাহে চাল তুলিনি, মাসে মাসে চাল তুলিনি, বছরে চাল তুলিনি, একটা অটো নেই, একটা টোটো নেই। আমার ভাই মধ্যম গ্রাম থেকে এসছে, 5000 টাকা দিয়েছে। হ্যাঁ, বসিনা মধ্যম গ্রাম, 5000 টাকা দিয়েছি। আল্লাহ পাক ভাইয়ের জানে মালে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, কামাইতে বরকত দেন। সকলে আমিন বলে, সকলে আমিন বলে। এই যে 500 টাকা 100 টাকা দিচ্ছেন, এটা সারা বছরের খোরাক বলি, শিক্ষক শিক্ষিকাদের বেতন বলি, সব এতে। এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচ, আপনারা যে কজন বসে আছেন ভাবেন যে আমি ক বস্তা চাল দিয়েছি, আমি কতটা গোশ দিয়েছি, আমি কতটা চাল দিয়েছি, সব নিজেরা বুঝতে পারবেন। যে কজন এখানে বসে আছে, যে আমরা কেউ কি 1 কিলো গোশ দিয়েছি, আমরা কেউ কি টাকা দিয়েছি, আমাদের বাড়ি কেউ গিয়েছিল। আমি শুধু আল্লাহর কাছে দোয়া চাই, আমার মামা মুকাদ্দেস 2 বস্তা চাল দেবেন। আমি আল্লাহর কাছে বলি, বাচ্চাদের বলি, তোরা সূরা ইয়াসিন পড়ে দোয়া কর, সূরা ওয়াকিয়া পড়ে রাতের বেলা দোয়া কর। বাচ্চাদের কাছে বলি, ওরা দোয়া করে। বাকি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ মদত করে বলে আপনারা দেন। তাই আপনারা এসেছেন, যা খুশি প্রত্যেকের কাছে আমার দাবি যে আমি আপনাদের ডেকেছি এই মাদ্রাসায় 20,000 50,000 টাকা নেওয়ার জন্য না। আমার মামাজি 1000 টাকা দেবেন। কি নাম? হ্যাঁ, শোয়েব মন্ডল, 1000 টাকা, 4 বস্তা। আমাদের ভরতগড়ে শরীফুল, হাফেজ শরীফুল 4 বস্তা। ভরতগড়ে হাফেজ শরীফুল 4 বস্তা। আমার গোলাম মামা 10 বস্তা। আমার মামা গোলাম মল্লিক সাহেব 10 বস্তা। গোলাম মল্লিক সাহেব 10 বস্তা। হ্যাঁ, গোলাম মল্লিক সাহেব 10 বস্তা।
আমার শানো ভাই শারাফত গত বছরে দিয়েছিল 5,000, এবছরে নগদে দিয়েছে 5,000। আল্লাহ আমার আম্মা জানের খবরে নূর দেন। আমার আম্মা জান এই মাদ্রাসার ভিত দিয়েছে, বালি সিমেন্ট নিয়ে দিয়েছি। আল্লাহ আমার আম্মা জানের খবরে নূর দেন। আল্লাহ আমার আব্বা জানের খবরে নূর দেন, সকলে বলুন আমিন। একটু উঠে আসেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন। যদি মনে হয় 100 টাকা দেবো দেন, দেন। আমি চাঁদা তুলবো না আপনাদের কাছে। 100 টাকা দেবেন, দেন, দেন। গত বছরের মতো সেম চাঁদা। 10,000 টাকা কে দেবেন বলেন না? ওয়াজের 2 বস্তা চাল দেবে, ওয়াজের 2 বস্তা চাল দেবে। যারা যারা রাস্তা দাঁড়িয়ে আছেন ভয় নেই, নিচে আসে, চাঁদা নেবো না আপনাদের কাছ থেকে। নেমে আসে, নেমে আসে, অন্তত 10 মিনিট নিচে দাঁড়ান, 10টা মিনিট নিচে দাঁড়ান। আসুন আসুন। আরেক ভাই দিয়েছে 2,000, আল্লাহ। আরেক ভাই দিয়েছে 1,000, আরেক ভাই দিয়েছে 1,000। আল্লাহ আমার এই ভাইরা কাকদ্বীপ থেকে এসছে, আল্লাহ আমার ভাই কাকদ্বীপ থেকে। আমাদের আজিজুল 1 বস্তা চাল দেবে, বড়গামাখালী আজিজুল। আর কেউ দেবেন 10 বস্তা চাল, 2 বস্তা। আমার মামাজি 2 বস্তা। আমার আইভারি ভাই 2 বস্তা। একটু তাড়াতাড়ি আসেন, যারা টাকা দিচ্ছেন একটু তাড়াতাড়ি আসেন। আমার ভাই বলেছিল আল্লাহ এই ছবিটা দেখবে, আল্লাহ এই ছবিটা দেখবে। আপনারা কেউ মাদ্রাসার কালেকশন বলে কেউ ভয় করবেন না। আল্লাহ আছে, আল্লাহ চালাচ্ছে, আল্লাহ চালাবে। শুধু দেখবেন প্রত্যেক বছর আমার এই ভাই এসছে। আল্লাহু আকবার। সেই আপনার হেড়ভাঙা থেকে আমার ভাই 3,000 টাকা দিয়েছে, আল্লাহ আমার ভাইয়ের 5,000 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেন। আরেক ভাই দিয়েছে 1 বস্তা চালের দাম দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। আমার মামাজি দিয়েছে 500 টাকা। আল্লাহ একটু উঠে আসেন, আমি আল্লাহর রাস্তায় বলছি আপনাদের কাছে। প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, প্রতিষ্ঠানের জন্য ভিক্ষা চাচ্ছি। আল্লাহ রসুল বলেছে সাদকায়ে জারিয়া, আল্লাহ দেখছে। এই যে চাঁদা দিচ্ছেন আল্লাহ দেখছে। ধগড়া থেকে এসছে আমার ভাই, আল্লাহ আমার ভাই ধগড়া থেকে এসছে, সেই রাজারহাট, গোলাবাড়ি, আমিনপুর। আমার গ্রামের ভাইরা একটু আসেন, আমার ভাই ধগড়া থেকে। আল্লাহ ধগড়া ভাইরা বড় কষ্ট করে এসছে। আল্লাহ আমার ধগড়া ভাইদের হায়াতে বরকত দেন। 1 বস্তা চাল। তোমার নাম? শফিকুল মন্ডল, মুড়োখালী। 1 বস্তা চাল। আর আমার আলী আকবর, আলী, মনিরুল 2 বস্তা চাল দেবে। আমাদের মনিরুল, আমার বাড়ির পাশে মনিরুল 2 বস্তা চাল দেবে। আল্লাহ আমার ভাই দান। কাহাতুল্লাহ মোল্লা কোথা থেকে? ধগড়া, এই সাতুলিয়া, ভাঙড়। আল্লাহ আমার ভাই এসছে সেই ইয়েতে হাওড়া থেকে। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আল্লাহ আমার ভাই এসছে সজিনাতলা। হ্যাঁ, আমার গফুর ভাই, আব্দুল গফুর ভাই 1,000 টাকা, মুড়োখালী। আব্দুল গফুর মোল্লা। আর ধগড়া থেকে ভাই এসছে দিয়েছে টাকা। আল্লাহ ভাইকে